কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রাইম কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত 2024 সনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে বিদায় অনুষ্ঠানে আমার পূর্বে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার সহকর্মী স্বরূপ স্যার তোমাদের জন্য অনেক কথাই বলেছে, তবুও দু চারটি কথা আসলে না বললেই নয়। তোমাদেরকে বিদায় দিতে প্রত্যেকটা শিক্ষকেরই কষ্ট হবে, তবে কেন জানি না মনে হয় আমার কষ্টটা একটু বেশিই হবে। ইতিপূর্বে যত শিক্ষার্থী বিদায় নিয়েছে এই বিদ্যালয় থেকে, কেন জানি না আমার মনে হয় তোমাদের সাথে আমার সম্পর্কটা একটু বেশি গভীর হয়ে গিয়েছে। অন্যান্যদের চাইতে তোমাদের সাথে আমার আন্তরিকতাটা, মেলামেশাটা অনেকটা বেশি হয়ে গেছে। আমার কাছে খুবই কষ্টকর লাগবে যদিও, তবু আসলে মন খারাপের কিছু নাই। প্রত্যেককেই এই ধাপগুলো অতিক্রম করতে হবে। আজকে হয়তো আমি তোমাদের সামনে শিক্ষক হিসেবে আছি, আমিও একসময় এরকম বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদের এখন এই বিদায়টা আসলে বিদায় না, এটা একটা নতুন গন্তব্যের শুরু মাত্র। সামনে এখনও লম্বা পথ। মনে করো তোমাকে 100 তলার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তুমি মাত্র 5 নাম্বার সিঁড়িটা অতিক্রম করেছ। হ্যাঁ, জীবন পথে আরও অনেক সিঁড়ি অতিক্রম করতে হবে। তো এটা নিয়ে আমরা কেউই মন খারাপ করব না, আমারও মন খারাপ করা যাবে না। যদিও মনটা খারাপ হয়, তোমাদেরও হবে কিছুটা, আমি জানি। তবু আমরা মন খারাপ করব না, আমরা আমাদেরকে সবাইকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আজকে যদি এখান থেকে তোমরা বিদায় না নাও, তাহলে তো সামনে গিয়ে আর কিছু হচ্ছে না। এখানে তো জীবন থেমে থাকবে না। জীবনকে এখানে থেমে থাকবে না, জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চাই তোমরা, বিশেষ করে যারা, আমরা যদিও এই বছরটা কিন্তু পড়ালেখাটা কম হয়েছে তোমাদের, তবে আমি চাই তোমরা সামনের দিনগুলোতে মন দিয়ে পড়ালেখা করবে। হ্যাঁ, জানি আমাদের অত্র বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকে। অত্র বিদ্যালয় সম্পর্কে জানি তোমরা যে হাই স্কুলে গমন করবে, সেখানে যেন কোনো শিক্ষক এই কথাটা না বলতে পারে, তোরা কি প্রাইম কিন্ডারগার্টেনে পড়েছিস, এই নাকি শিখেছিস, এই কথাগুলো যেন না বলে। পড়ালেখা যতটুকুই হোক, ভদ্রতা, আচরণে, নৈতিকতাতে তোমরা থাকবে পরিপূর্ণ, যেন বলে না ওরা ভালো শিক্ষার্থী, পাশাপাশি ওদের আচার আচরণ অনেকটাই ভালো, অন্য সবার চাইতে ভালো, এই কথা যেন বলে। আর অভিভাবকদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। আসলে আপনারা এখানে যদিও অভিভাবক কম, আপনাদের হয় কি যে এখন ওরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তেছে, এখন আপনারা স্কুলে আসতেছেন, প্রদীপ স্যারের সাথে খবর নিচ্ছেন, অন্য স্যারের সাথে খবর নিচ্ছেন যে স্যার আমার ছেলে আমার মেয়ে পড়ে কিনা, লেখে কিনা, বা এইটা। তো হাই স্কুল ওঠার পরে আসলে এই জিনিসটা কমে যায়। আমি গত বিদায় অনুষ্ঠানে এই কথাটা বলেছিলাম। তো আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, হাই স্কুল ওঠার পরও শিক্ষকদের সাথে যোগাযোগটা রাখবেন। আপনার যে ছেলেমেয়েরা যেখানে পড়ালেখা করবে, সবাই চেষ্টা করবেন একটু ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা। সব প্রতিষ্ঠানই ভালো, কোনো প্রতিষ্ঠানই খারাপ নয়, তবুও যে যার সাধ্যমতো চেষ্টা করবেন সন্তানকে ভালো জায়গায় দেওয়ার জন্য। কারণ ভালো জায়গায় ভালো সঙ্গ পেলে সেও ভালো জায়গায় পৌঁছাবে। আমরা সবাই জানি আসলে অনেক কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, তাই না? তো যখন 10টা ভালো ছেলে মেয়ের সাথে থাকবে, তখন আপনার ছেলেটা যদি একটু দুর্বল হয়, সেও ধীরে ধীরে তাদের দেখে ভালো দিকে পৌঁছাবে। তো আমি আসলে বলতে অনেক কিছুই মন চাচ্ছে, তবে কথা দীর্ঘায়িত করব না। আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা মন দিয়ে পড়ালেখা করবে, পিতামাতার খেয়াল রাখবে। বড় হয়ে যেন এমন না হয় তুমি শিক্ষিত হয়ে গেছ, শিক্ষিত হওয়াতে তুমি এতই ব্যস্ত হয়ে পড়েছ যে তোমার পিতামাতার খবর নেওয়ার সময় পর্যন্ত তোমার থাকে না। তারপরে সবার সাথে ভালো ব্যবহার করবে, অসহায়দেরও সাহায্য করবে, মন দিয়ে পড়ালেখা করবে, দেশ ও দশের উন্নতি করবে। আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।